রাজনৈতিক দলগুলিকে হোম টাস্ক বেঁধে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনের মুখ মেহবুব মন্ডল জানিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিচারের কথা সংসদে বলুন রাজনৈতিক দলগুলির সাংসদেরা। আন্দোলনে কোনো রাজনীতির রং লাগাতে চান না তারা। তারপরও যদি রাজনৈতিক দলগুলির সত্যি তাদের প্রতি সমবেদনা থাকে, তাহলে তাদের বেঁধে দেওয়া হোম টাস্কগুলি আগে করতে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম কে আলাদা আলাদা টাস্ক দিয়েছেন শিক্ষকেরা। বিজেপির উদ্দেশ্যে বলা হয়েছে, সারা দেশে তাদের অনেক সাংসদ বিধায়ক আছেন, তারা যেন রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আর্জি জানায়। সিপিএম কে বলা হয়েছে, রিভিউ পিটিশনের সময় যেন বলা হয় যাতে আদালত পুরো প্যানেল বাতিল না করে, যেহেতু সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য এই মামলায় লড়ছেন। অন্যদিকে তৃণমূলকে বলা হয়েছে, যেহেতু তারা রাজ্যের শাসক দল, তাই তাদের বিভিন্ন গণসংগঠন, শিক্ষক সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষে পথে নামুক, বলুক এদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর রাজ্য সরকারকে চাকরি বাঁচাতেই হবে, কারণ শিক্ষা দপ্তর এসএসসির দুর্নীতির জন্যই এতজনকে পথে বসতে হয়েছে। এদিকে রবিবার আন্দোলন 12 দিনে পড়েছে। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাও আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, কেউ কেউ আবার ফুটপাতে বসে পরীক্ষারই খাতা দেখেছেন। আমরা কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের নেতাকে আমরা আমন্ত্রণ জানাইনি। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের চাকরি বাঁচানোর মূল দায় আপনাদের নিতে হবে, কারণ এই শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে আজকে আমাদের এই সংকট। তাই এই সংকট থেকে পরিত্রাণের দায় তাদের নিতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা হোম ট্যাক্স দিলাম, যদি এই হোম ট্যাক্সগুলো তারা পালন করেন তাহলে আমরা তাদের খুব আন্তরিকভাবে সেলুট জানাবো